আসরের আজান পড়ে গিয়েছে, তাই ঘুম থেকে উঠেই অজু করে রেডি হয়ে নিলাম নামাজ পড়ার জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ দেশি বোন মাহি। চলে আসলাম অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি অজু করার পরে নিচে খেয়াল করলাম বড়ই বিক্রি করতেছে, আর বড়ই আমার খুবই 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 পছন্দ। নিচে দেখলাম অনেক রকম বড়ই। যদি রোজা না রাখতাম তাহলে অবশ্যই এখন আমি নিচে গিয়ে বড়ই কিনে আনতাম। মানে বড়ই আমার এত বেশি পছন্দ। কিন্তু ভাই রোজা রেখে আমি এমনিতেই টায়ার্ড হয়ে থাকি। মানে আমি কেমন জানি ইদানিং খারাপ লাগতেছে, রোজা রেখে কিছুই করতে ইচ্ছে করে না। খুবই টায়ার্ড লাগে, খুবই পানি পিপাসা লাগে, মানে কি করব বুঝি না। খুবই 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 কষ্ট হচ্ছে ইদানিং দু একদিন। যাই হোক, আমি মানে গতকালকে যেহেতু একটু বাইরে ছিলাম, হয়তো বা তার জন্য আমার টায়ার্ডনেসটা একটু বেশি। এনিওয়েজ, নামাজ পড়ে হচ্ছে রান্নাবান্নার জন্য কী রান্না করব তা রেডি করার জন্য আসলাম। এসে ফ্রিজ খুলে দেখি তেমন কিছুই নেই। তারপরেও আজকে হচ্ছে একটা মানে কাজ বাড়িয়ে রেখেছি। আমি এমনিতে হচ্ছে ইফতার বাহিরের থেকে এনে করি, কিন্তু আজকে আমার মাথায় ভূত চেপেছে। আমি ভাবলাম বাসায় বানাবো, তাই হচ্ছে পেঁয়াজু, এরপরে ছোলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে আমার বাড়তি কাজ। এমনিতেই ভালো লাগে না, তার উপরে এই বাড়তি কাজগুলো করতেই ইচ্ছে করছে না। তারপরে নিজেরটা তো নিজের করতেই হবে, কিছুই করার নেই। আমার তো আর কেউ নেই যে আমাকে করে দেবেন, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর এই তো আমি সব কিছু নিয়ে নিলাম রান্নাবান্নার জন্য। মাছটা সব ভিজিয়ে নিচ্ছি, ছোলা টোলা সবই এখনও পড়ে আছে। আমি কিছুই রেডি করিনি, ভালো লাগতেছিল না, কি করব বুঝতেছি না। আর এমনি যদি মানে চলতে থাকে তাহলে মনে হয় না খেয়ে আমাকে মরতে হবে। এত অলসতা কাজ করতেছে আমার ভিতরে। আজকে যদি মা থাকতো হয়তো বা আম্মু আমার জন্য মজার মজার রান্না করতো। আমার আম্মু অনেক ধরনের ইফতার আইটেম বানাতো, কিন্তু আমি তেমন কিছুই পারি না। যদি বেশি খেতে মন চায় বাইরে থেকে কিনে এনেই খাই। আম্মু নেই, কেউ নেই, মানে আমাকে যে করে খাওয়াবে এমন কেউ নেই। যদি বেশি খেতে ইচ্ছে করে বাইরে থেকে কিনে এনেই খাই। এরই মাঝে হচ্ছে সন্ধ্যার আজানও পড়ে গেল, মাগরিবের আজান। আর আমরা বসে পড়লাম ইফতারি করার জন্য। আর আমি বলতেছিলাম যে মানে আমাদের মসজিদে এখনও আজান দেয়নি। তো এটা নিয়ে আমি একটু ঝগড়াঝাটি করতেছিলাম যে আমাদের মসজিদে আজান দেয় না। আমরা তো সেহারি আমাদের মসজিদের মানে মসজিদে যখন যাই তখন ওই অনুযায়ী কাজ করি। তারপরে বলার সাথে সাথেই হচ্ছে আমাদের মসজিদেও আজান দিয়ে দিল। আর এখানে হচ্ছে আমি 4-5টা খেজুর একসাথে খেয়ে নিচ্ছি। প্রচুর ক্ষুধা লাগছিল। ভাই কেউ কোনো বাজে কমেন্ট করো না আমার খাওয়ার স্টাইল দেখে। আমার খাওয়ার স্টাইল খুবই বাজে, মানে আমার তো স্টাইলিশভাবে খাইতে পারি না, যেমন মন চায় এমনিই খাই। খাওয়া দিয়ে হচ্ছে কথা। যাই হোক, খেজুর খাচ্ছি। খেজুর খেয়ে আমি শরবত খেলাম। শরবতে কিন্তু আমি অনেকগুলো খেয়েছি, মানে কয়েক গ্লাস খেয়েছি। মানে ইফতারের মধ্যে হয় কি যে আমি যাই খাই না কেন শরবত খেয়ে আমি পেটটাকে একদম মানে এত বড় বানিয়ে ফেলে যে পেটের মধ্যে অন্যান্য খাবার যে ঢোকাবে সেই জায়গাটা থাকে না। এইখানে হচ্ছে শরবত খেয়ে নিলাম। শরবত খেয়ে তারপরে হচ্ছে আজকে আমাদের ইফতার আইটেমে বললামই তো ছোলা বানিয়েছিলাম এমনি খাওয়ার জন্য, মানে ইফতারিতে মানে মুড়ি ভর্তা বানাবো সেই নিয়ত করে না, এমনি খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে নান আর হচ্ছে কি বলে গ্রিল হচ্ছে আজকে আমার ইফতার আইটেম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ। ইফতার শেষ করেই নামাজ পড়ে নিলাম। আর এইখানে পাকনা বুড়িটা আমার কাছে চলে এসেছে, আমার সাথে নামাজ পড়বে বলে আল্লাহু আকবার বলতে বলতে চলে এসেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর এই নামাজ শেষ। এখন হচ্ছে আর কি খাবো চিন্তা করতে করতে দেখলাম যে কি খাওয়া যায়। এরপরে দেখলাম যে দই চিড়া ছিল, তাহলে একটু দই চিড়া খেয়ে নেই। তো আমার মতো কে কে দই চিড়া পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। আমার কিন্তু প্রায় দই চিড়া খাওয়া হয়। দই চিড়া কিন্তু আমার খুবই খুবই পছন্দ। দই চিড়া কে কে খাও